ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। প্রচুর কষ্ট হচ্ছে, তার মধ্যে দিয়ে ভিডিওটা করেছি, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। পোষো না, পোষার জিনিস কিছু হলে পরে তখন কষ্ট হয় প্রচুর পরিমাণে। এটা রাখা হয়েছিল ওর জন্যই, আরও অনেক দিন আগেই বুঝিয়ে দিতাম, এটা বুঝিয়ে দেবো এবার। আর রেখে লাভ নেই, কেননা ও বড় হতো বলে ওর জন্য এটা রাখা হয়েছিল। আর যত হিংস্রই পশু হোক, যখন পোষ মেনে যায় তখন তার প্রতি একটা মায়া জন্মেই যায়, তাই না? তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমার তো মনটা প্রচুরই খারাপ, খুবই কষ্ট হচ্ছে। তাহলেও তোমরা দেখো, অনেকেই দেখেছো মাছের ভিডিওটা, আগে আমি অনেকবার ছেড়েছিলাম, তো ছবিটা তুলে রেখেছি ওর, শেষে দেখবে সবাই। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। গাইস, গুড মর্নিং সবাইকে। তো কাল থেকে আমি একটা জিনিস ছাড়বো করে ভিডিওটা করা হচ্ছে না, এই কারণেই যে সত্যি করে মনটা ভালো নেই। এই ভিডিওটা আমার করার একদম ইচ্ছা ছিল না, কিন্তু সবাই তোমরা অনেকেই দেখেছো এই ভিডিওটাতে, যে এখানে আমার একটা, যারা দেখোনি তাদেরকেও বলছি, আর যারা দেখেছো জানো তারা, যে আমার এখানে একটা মাছ ছিল, যেটা হচ্ছে যে আমি মাছটার নামটা ঠিকঠাক আগে জানতাম না, পরে এটাকে জেনেছি, এটা ছিল এলিগেটর ফিশ। তো এলিগেটর ফিশটা, ওটাকে 2 বছর ধরে আমরা বড় করেছিলাম। ওটাকে বড় করার পরে ও কালকে, মানে তোমাদের দাদাভাই জলটা পাল্টিয়েছিল, দিয়ে ভেবেছিল যে এখানটা পুরো একদম শুকিয়ে নেবে, তাই জন্য ওকে হাঁড়ির মধ্যে, মাছের যে হাঁড়িগুলো হয় সেই হাঁড়ির মধ্যে রাখা হয়েছিল। ওকে কিছুক্ষণ, অনেকটা টাইমই রাখা হয়েছিল, যেটা শীতকালেও, মানে তোমাদের দাদাভাইয়ের এতটাই মতিভ্রম হয়েছে যে শীতকালেও মাছটাকে অতক্ষণ টাইম রাখেনি। শীতকালে হয়তো হাঁড়িতে রাখলে ওর কোনো অসুবিধা হতো না, কিন্তু কালকে একটা মতিভ্রম এতটাই হয়েছে তোমাদের দাদাভাই, ও অনেকক্ষণ মাছটাকে রেখে দুপুরে জলটা মেরেছে, দিয়ে বিকালবেলায় এখানে জল আবার ভরে ওকে রাখবো সেটাই মনে করেছিল। তো বাস, মাছটা কি আর করা যাবে, মাছটা তার জীবনটা চলে গেছে, আর বলো না, খুব কষ্ট হচ্ছে। ওর হাঁড়ির ভেতরে আর কি এই গরমে হাঁসফাঁস হয়েছে, আমাদের একটু ভুলের জন্যই কষ্টটা হলো। মাছটা কালকে চলে গেছে, মনটা সত্যি খুবই খারাপ করছে, প্রচুর খারাপ করছে। জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। ওর এত দাপট, ওর এত মানে রাগারাগি, একদম এখানে ছটফট ছটফট করতো। 2 বছর ওকে পোষা হয়েছিল, এবং এখনও বড় হতো। আমি একটা ছবি তুলে রেখেছি, ওর ভিডিওটা আগের অনেকজনা দেখেছো, আর ওর একটা ছবি তুলে রেখেছি, তোমরা দেখবে শেষে। মনে হচ্ছে যে মানে এত মায়া লাগছে, মানে ওকে দেখতে যেমনই হোক ভয়ঙ্করই দেখতে, আর ওর রূপও ভয়ঙ্কর ছিল, কিন্তু একটা ভয়ঙ্কর মানুষের ওপরও মায়া পড়ে যায় যখন সে দীর্ঘদিন থাকে মানুষের মধ্যে। তো সেই জন্য খুব কষ্ট হচ্ছে। এই ভিডিওটা করার একদম ইচ্ছাই ছিল না, প্রচুর কষ্ট হচ্ছে। তো তোমরা দেখো মাছটা কীরকম ছিল, আর ওকে কবর দেওয়া হয়েছে। ওর এখন অনেকে দাম দিয়েছিল, ওকে 18,000 টাকা দাম দিয়েছিল, তাও আমরা দিইনি। এখনও হয়তো দাম বাড়তো ওটার। ও ও মাংস আনলে ওকে মাংস দেওয়া হতো, আর ওর জন্য তোমার দাদাভাই প্রায় দিনই মাংস আনতো। তো কী করা যাবে, ভাগ্যে এটা ছিল, ওর নিয়তি ছিল, এইভাবেই ওকে কবর দেওয়া হয়েছে মাছটাকে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই, আর কি করা যাবে, কিছু করার নেই। ও দেখে হয়তো ভয় লাগছে ওকে, কিন্তু যত হিংস্রই পশু হোক, যত হিংস্রই মাছ হোক, যখন পোষ মেনে যায় তার উপরে মায়া পড়েই যায়, তাই না? যাই হোক, ওর হয়তো এটাই নিয়তি ছিল, তো ও হয়তো আবার পরের জন্মে ভালো কিছু হয়ে জন্ম নিক, এটাই চাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই।